এখান থেকে স্টার্ট না, ফার্স্ট রেকর্ডিং। হ্যাঁ, হয়েছে না? হ্যাঁ হয়েছে। এটা কি মিনিমাইজ করে রাখবো হাসিবুল? এটা কি হচ্ছে মিনিমাইজ করে রাখবো হ্যাঁ, মিনিমাইজ করো। তুমি যে হাসিবুল? যতটুকু দেখাতে চাইবে ওটা শুধু দেখো। আচ্ছা ঠিক আছে। দেখেন আমি আলোচনা করতে চাচ্ছি কাস্টিং সিটু পাইল। আমাদের পাইল অনেক ধরনের আছে, এটা আপনার সেকেন্ড সেমিস্টার পড়ে আসছেন, এটা আমি আলোচনা করতে পারবো না। আপনার হচ্ছে ওই বিভিন্ন পাইল পড়ে যাচ্ছেন, অ্যাঙ্গর পাইল, লেডার পাইল, সব পাইল পড়ে যাচ্ছেন। তো আমি আজকে মানে আমাদের যেটা মানে ম্যানুয়ালি আমাকে করতে হয় যেটা সাইটে, সেটা হচ্ছে কাস্টিং সিটু পাইল। তো এই কাস্টিং সিটু পাইল আপনার সাইটে প্রিকাস্ট পাইলে কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই ভাইয়া? সমস্যাটা নাই কারণ হচ্ছে আপনার প্রিকাস্ট ফাইল, এটা আপনি হচ্ছে একটা পূর্বে একটা স্থানে তৈরি করেন, সেটা যেই স্থানে হয়ে হোক, আপনি একটা স্থানে তৈরি করে রাই করেন প্রিকাস্ট ফাইল নিয়ে। আমরা একটা দিন ক্লাস করব। ক্লাস করলে ওটা স্লাম ভ্যালু কত, ই ভ্যালু কত, সব আলোচনা করব। স্লামটা কি, কংক্রিটের টেস্ট, এগুলো আমি আলোচনা করতেছি। তো এই কাস্ট ইনস্টিটিউট পাই আমরা কি করব, প্রথমে আমরা মানে পদ্ধতিটা জানবো যে আমরা এই সিস্টেমে আমরা কাস্টিং সিটু ফাইলটা করি। এটা যদি না জানি তাহলে হচ্ছে সমস্যা। আহ, আচ্ছা একটু জয়েন করি। বড় ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাইয়া। তোমার সালাম, কেমন আছো মাহি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি কথা বলতেছি না ভাই, আপনার সাথে পরে কথা বলবো নি। তো আমি কাস্ট ইনস্টিটিউট ফাইল নিয়ে কথা বলতেছি। তো এখানে হচ্ছে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্ট ইনস্টিটিউট ফাইলের একটা হচ্ছে আমি স্লাইড নিছি, যে ওয়াশবোরিং মেথড কংক্রিটের হচ্ছে কাস্ট ইনস্টিটিউট ফাইল, মানে কংক্রিটিংটা আমরা করছি কিভাবে। কংক্রিটিং মানে কি? কংক্রিটিং মানে হচ্ছে আপনার ধরেন ওই পাইলটা তৈরি করবেন। পাইলটা দেখায় যে পাইল জিনিসটা কি, অনেকে এখানে বেসিক থেকে আসেন। এই যে আপনার হচ্ছে এখানে একটু স্লাইডটা দেখেন, এইভাবে আমরা করি। তো আমি আস্তে আস্তে সব স্লাইডগুলো আস্তে আস্তে আমি হচ্ছে আপনাদের কাছে দেখাবো, আমি সমস্যা নাই। তো এই আপনার হচ্ছে প্রথমে সিস্টেমটা কি দেখেন, এখানে প্রথমে আমাদের কি করা হয়, স্টেপ টু কাস্টিং সিটু পাইল। তো দেখেন আর একটা নামে আপনাদের বলে রাখি, এই নামটা মনে হয় শোনেছেন কিনা আমি জানি না। কাস্টিং সিটু পাইলের আর একটা নাম হচ্ছে বোরিং পাইল। হ্যাঁ, বোর পাইল, এক কথাই বোর পাইল। কাস্টিং সিটু পাইল আর একটা নাম হচ্ছে কি, বোর পাইল। হ্যাঁ, কারণ ওটা বোরিং করা হয়, মানে কি এটা কি করা হয়, বোরিং করা হয়। হ্যাঁ, এখানে দেখতেছেন একটা স্লাইড, দেখেন এখানে কিছু অংশের নাম লেখা আছে। দেখেন এই যে স্ট্যান্ড লাল দেখতেছেন, তারপর হচ্ছে দেখেন ড্রিলিং পাইপ, মানে কি একটা পাইপ দেখতেছেন। আমি সবকিছু আলোচনা করব, মানে যারা হচ্ছে একদম বেসিক থেকে বলতেছি কারণ একটু সময় লাগতে পারে। তারপর দেখেন কেজিং পাইপ, এই যে মানে এই যে কেজিংটা আমি সবকিছু দেখাবো। শুধু এখানে আমি আপনাদের 2D ভিউটা দেখাচ্ছি, তারপর 3D ভিউর মাধ্যমে আমি দেখাবো আপনাদের। তারপর দেখেন এখানে ইঞ্জিন, আর এখানে হচ্ছে একটা থাকবে উইন্স মেশিন। তারপর হচ্ছে আপনার চিজেল, চিজেলটা হচ্ছে বাংলাদেশে এক ধরনের ব্যবহার করা হয়, ইন্ডিয়া এক ধরনের ব্যবহার করা হয়, মানে বাংলাদেশটা আপনাদের দেখাবো নি। এটা হচ্ছে পাম্প, পাম্প মানে কি, একটা পাম্প মেশিন থাকে। আর এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, সিজেল আর ট্রাইপড। হ্যাঁ, এই দেখেন সিজেলটা দেখেন, সিজেল সিস্টেম, এটা হচ্ছে ইন্ডিয়ার, আমি বাংলাদেশের সিজেল। সিজেল সিস্টেমটা কি দেখেন, এই সিজেলের সাহায্যে ওটা আমরা কি করি, আমরা হচ্ছে বোরিং, মানে বোরিং করি। কিভাবে করি আমি একটু বলতেছি দেখেন। আমি যে স্লাইডটা আপনাদের জন্য তৈরি করছি, এখানে আমি লিখছি দেখেন, বোরিং করার পর কি, রিভার কেস। রিভার কেস মানে, রিভার মানে হচ্ছে রড, এটা তো জানেন, রিভার মানে হচ্ছে রড। রিভার কেসটা আমি একটু দেখাই আপনাদের। রিভার কেসটা কি, এই যে এটা হচ্ছে আপনার রিভার কেস, মানে কি এই যে আপনার দেখতেছেন কি যে ভার্টিক্যাল, মানে হচ্ছে এই যে আপনার স্ট্রেট রড, রডগুলো চলে গেছে। দেখেন এখানে যতগুলো রড, এটা হচ্ছে একটা ড্রয়িং এর উপর নির্ভরশীল কতগুলো রড হবে, এটা আপনার একটা করতে হবে। এই লোড ক্যালকুলেশন আছে, ব্যাপারটা আছে, এগুলো আমি যাচ্ছি না, এটা আপনার দরকারও নাই ডিপ্লোমের জন্য। এটা আপনার হচ্ছে কি মেইন রড, মানে কি রড যাচ্ছে। আর এই দিকে দেখেন এইভাবে এইভাবে স্পাইরাল আকারে ঘুরতেছে। এই স্পাইরাল আকারে ঘুরতেছে, এটা হচ্ছে কি স্পাইরাল বার বলা হয়। এরা এগুলো আরো নাম আছে, এটা আজকে আলোচনা করবো না, মানে বলছি কি মানে কাস্টিং সিটুপাইল আমরা করি কিভাবে এটা আলোচনা করবো। শুধু
যন্ত্রের সাথে আগে পরিচয় করা দেওয়ার পর আমি হচ্ছে আপনাদের শুরু করব যে আমি এখান থেকে স্টেপ থেকে শুরু করে আমি হচ্ছে আমার এতটুকু পর্যন্ত করি। দেখেন তারপর কি এই যে স্পাইরাল ভাবে কি করতেছে, ঘুরতেছে, তাহলে এটা কি বল স্পাইরাল বার। এখানে একটা দেখতেছেন ক্লিয়ার কভার, এটার একটা নাম আছে, আমি বলতেছি কিছুক্ষণ পর। শুধু রিভার কেসটা দেখেন যে রিভার কেসটা এরকম সিস্টেম হয়, মানে আমরা যদি সিভিলের ব্যাপারটা কি যদি 3D ভিউ না দেখি, মানে বাস্তব চিত্র যদি আমরা না দেখি, তাহলে আমরা আমাদের সম্ভব না, মানে আমরা কোনো যদি বোঝা সম্ভব না। ওই বইয়ের আপনি যে বই আছে, বই শুধু গোদা খিচুড়ির মধ্যে পড়তেছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না। আচ্ছা, টেম্পোরারি কেসিং পাইপ, এটা হলো কেসিং পাইপ। এই কেসিং পাইপ নিয়ে কিছু কথা বলি। কেসিং পাইপ নিয়ে আমি এখানে যে নোটটা তৈরি করছি, রিভার কেস, রিভার কেস কেসিং পাইপ। আচ্ছা দেখেন টেম্পোরারি কেসিং পাইপ, এটা লেন্থ একটা নির্ভরশীল করে, মানে এটার দৈর্ঘ্যটা কতটুকু হবে। এই যে এটা আপনার আছে দৈর্ঘ্যটা, এটা আপনার দৈর্ঘ্যটা কতটুকু হবে এটা সাইট কন্ডিশনের উপর ডিপেন্ডেন্ট করবে। মানে কি সাইট কন্ডিশন মানে কি, এটা আপনার মাটির উপর ডিপেন্ডেন্ট করবে। কেন মাটির উপর ডিপেন্ডেন্ট করবে, আপনি যে জায়গায় বোরিংটা করছেন, দেখা একটু আমি দেখাই একটু আপনাদের। এই জায়গায় ধরেন বোরিং করছেন আপনি, এখন ওই জায়গার মাটি কিরকম আছে, ধরেন আপনি যেই জায়গায় আছেন, ধরেন ওই জায়গায় মাটি সয়েল টেস্ট করবে, সয়েল টেস্টের উপর ডিপেন্ডেন্ট করবে, বা মাটি আপনি ওখানে যাবেন, ওখানে যাই আপনি আজ ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, আপনি ওখানে যাবেন, মাটির কন্ডিশন দেখবেন যে আপনার মাটির কন্ডিশন কীরকম, সেই অনুসারে আপনার যারা পাইল মিস্ত্রি তাদের বলতে হবে যে আমার হচ্ছে এই কেজিং পাইপটার লেন্থ এত দরকার। হ্যাঁ, তো এটা সাধারণত লেন্থ আমি লিখছি, যেটা নোট করছি, যেটা আমার স্যার বলছে সেটা হচ্ছে 20 ফিট। এটা লেন্থটা সাধারণত 20 ফিট হয় বা 15 ফিট হয়। তো এটা সাইট কন্ডিশনের উপর নির্ভরশীল। আপনার ধরেন যে মাটিটা আছে, এই মাটিটা হচ্ছে কি আপনি যখন এভাবে বোরিংটা করছেন চিজেলের সাহায্যে, আমি দেখাচ্ছি মানে বলতেছি। তো করলে কি এই যে সাইটের যে মাটিগুলো আছে, ধরেন এই মাটিগুলা কি হয়ে যায়, ভেঙে যায়। এজন্য একটা আমরা ইউজ করি অ্যাডমিক্সার, প্লাস্টিসাইজার। তো আমি বলতেছি, তো এই যে মাটিগুলা ভেঙে যাচ্ছে, তো এই ভেঙে যাওয়ার জন্য আমরা এই কেজিং পাইপটা দিচ্ছি। এটা হচ্ছে স্টিলের। হ্যাঁ, এই যে এই পাইপটা হচ্ছে কি স্টিলের, এই পাইপটা কি স্টিলের। কেন, যেন চার সাইডের মাটি যেন ভেঙে না পড়ে। এই জন্য আমরা কি করি, মেনলি এই যে আপনার হচ্ছে কেজিং পাইপটা দিই। আর যদি দেখেন আপনার মাটির অবস্থা খুবই খারাপ, তাহলে কি করবেন, তাহলে আপনার এই যেটা যতটুকু পাইল হবে, ধরেন সে 50 ফিট, 50 ফিট পর্যন্ত দিতে হবে। তো আমরা এখানে সিরাজগঞ্জ একটা করছি, যেটা হচ্ছে একরামু স্যারের প্রজেক্ট। এই যে যারা সিরাজগঞ্জের আছেন, সিরাজগঞ্জ পলিটেকনিকের, তারা তো জানেন এই যে মানে একরামু স্যারও চিনেন। এই স্যারের হচ্ছে প্রজেক্টে কি করছে, মাটির কন্ডিশন খুবই খারাপ। এজন্য কি করা হলো, যে আমরা মানে ডিসিশন নেওয়া হলো যে যে পাইপের কেসিং পাইপটা, টেম্পোরারি কেসিং পাইপ নাম, এই কেসিং পাইপটার লেন্থ একদম পাইলের লেন্থের সমান করা হবে। তো এই জিনিসটা তো তোলা যাবে না। ধরেন আপনার এখানে পাইলের লেন্থ ছিল হচ্ছে আপনার 60 ফিট, এই জিনিস। আচ্ছা আচ্ছা, একজন লিঙ্ক চাচ্ছে, একটু আপনারা ওয়েট করেন। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন আমার কথা? হ্যাঁ সেগুলো আমার কথা কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়, হ্যাঁ শোনা যায়। আচ্ছা, হ্যাসিবুল কথার স্পিড কি বেশি হচ্ছে না ই করে দেবো, আসতে বলবো আরো? না ঠিকই আছে, না ঠিকই আছে। ঠিকই আছে, ঠিকই আচ্ছা আছে। আচ্ছা, সবচেয়ে আগ্রহ বেশি রবিউলের। আচ্ছা যাই হোক, পরে এগুলো কথা বলতেছি। তো কি করলাম যে আমরা হচ্ছে যে 60 ফিট আছে আমার পাইল, এই 60 ফিট আমার ধরে আমার কি করলাম, এই যে কেসিং পাইপটা, এই কেসিং এর পাইপের গুলো অনেক টাকা দাম। এই জিনিসটা পাতে একটা ডায়া আছে, এই ডায়া আছে, এটা হচ্ছে অনেক মোটা দেওয়া হলো। কেন মোটা দেওয়া হলো, কারণ মাটির নিচে যখন থাকবে এটা, মাটি তো বিভিন্ন অপদ্রব্য আছে, এটা তো জানেন। হুম, তো এই অপদ্রব্যটা এই হচ্ছে এটাকে করেশন করবে, মানে কি জং ধরে ফেলাইবে। এটা কিভাবে জং ধরে, এটা আমি যাচ্ছি না মেকানিজম, ওটা অন্য ক্লাসে আলোচনা করবো নি। তো এই মানে কি করতেছে, জং ধরে ফেলার ফলে আমার এই যে এই থাকবে পাইলটা থাকবে, এই পাইলটাকে কি করবে, পাইলের কংক্রিট মানে কি আপনার সিমেন্ট বালি কোয়া, মানে এক কথায় সিমেন্ট কোর্স এগ্রিগেট ফাইন এগ্রিগেট সবগুলো যেটা মিশ্রণ করে যেটা তৈরি করি, ওয়াটারের সঙ্গে হেল্পিং ম্যাটেরিয়াল, মানে মিশ্রণ করে যেগুলো তৈরি করি সেটা তো কংক্রিট, সেটা তো জানেন। এই কংক্রিটটা কি করতেছি,
মিশ্রণ করে আমরা কংক্রিট তৈরি করি। তো এই কংক্রিটকে জং ধরে ফেলাবে, এই যদি এর মাটির স্পর্শে থাকবে তো অবশ্যই জং ধরে, কংক্রিটকে কি করবে, জং ধরবে। কংক্রিটকে জং ধরলে কি সমস্যা, কংক্রিট জং ধরে ভিতরে যে কংক্রিট থাকবে মানে কেসিং যেটা রিভার কেস যেটা দেখলে এটাকে আবার জং ধরবে, ফলে তো আবার একটা বিল্ডিং এর, আপনারা তো জানেন যে বিল্ডিং এর একটা রিভারের সাথে আরেকটা রিভারের ইন্টারকানেক্টেড সম্পর্ক। তো এই জন্য কি হবে একটা রড জং ধরলে প্রত্যেকটা রড জং ধরে যাবে। তো এই জন্য এই ব্যাপারটা কি করা হলো, এর যে ডায়াটা, এর যে ডায়াটা, এই ডায়াটা আমরা বেশি দেওয়া হলো। এটা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে, মনেকে যদি যারা পারেন বা শিখছেন তাদের কাছে অনেক ভালো লাগবে, আর যারা পারেন না বা সেখানে তাদের কাছে একটু কষ্ট লাগবে। রবিউল আসছিল আমার প্রথম থেকে ওরা ক্লাস করে, রবিউল, তারপর হচ্ছে আরো কেউ আছে, রোমানা আছে, এরা ক্লাস করছে প্রথম থেকে। আশা করি এরা কিছু হলেও জানে এখন। আপনারা যা জানেন, আমি কি বলতেছি, আপনারা আপনারা যা জানেন তার সে কিছুটা হলেও রবিউল এরা আগ্রহ আছে, এরা কিছু শিখছে। আচ্ছা, এটা আমি ক্লিয়ার করতে পারছি। আচ্ছা, এখানে আরেকটা দেখাই যে এটা হচ্ছে মিক্সার মেশিন, কংক্রিট মিক্সার মেশিন। এটা তো আপনারা জানেন, আমি একটু আলোচনা করি। কংক্রিট মিক্সার মেশিন ওই যে আপনার হচ্ছে খারাপ হওয়া যাবে না, কংক্রিট মিক্সার মেশিনটা ভালো হতে হবে। আপনার কি করতে হবে, পাইল করার আগে আপনার পাইল কি করতে হবে, পাইল করার আগে আপনার কি করতে হবে, এই মিক্সার মেশিন হোক, এই যে যতগুলো ইনস্ট্রুমেন্ট সবগুলো আপনার কি করতে হবে, ভালোভাবে চেক করতে হবে। এটা আপনার দায়িত্ব না, কিন্তু আপনার যে লেবার থাকবে, পাইল পাইল লেবার থাকবে, মানে পাইলে যারা কাজ করে তারা কি করবে, এই বা মানে আপনি গাইডলাইন করবেন যে আপনার হচ্ছে যতগুলো আপনি যন্ত্রপাতি নিয়ে আসবেন ততগুলো যন্ত্রপাতি আপনাকে হচ্ছে ই করতে হবে, মানে সার্ভিং করে, মানে মানে ঠিক করে এক কথায় আমার হচ্ছে সাইটে আমাকে নিয়ে আসতে হবে। মানে এগুলো আপনার দায়িত্ব, এগুলো আপনি বলে দিবেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে কি কংক্রিট মিক্সার মেশিনটা আমাদের দেখলাম, এই যে দেখতেছেন একটা দেখতেছেন, এর নামটা কি, মানে যাই হোক এটা হচ্ছে গরু ধরেন। এই গরুটা কি করছে জানেন, এটা মানে সার আলোচনা করলো। এই যে গরুটা, এই গরুটা আপনার হচ্ছে, এই যে আপনার হচ্ছে একটা দেখায় ট্যাঙ্ক দেখায়, এটা হচ্ছে কোথায় পড়ে গেছে, মানে কি আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে ভাইয়া। হ্যাঁ, মানে আপনার যে থার্ড সেমিস্টারে ওই যে আছে না, কনস্ট্রাকশন প্রসেস আছে না, ওখান থেকে কিছুটা অবলম্বন এখানে পড়ে গেছিল। হ্যাঁ, এটা এটা হচ্ছে কি পাম্প, মানে এই সরি এটা ট্যাঙ্কে পড়ে গেছিল। এটা হচ্ছে কি পাম্প মেশিন, এই মেশিনের সাহায্যে কি হচ্ছে, এই সব ফোন দিলে হয়। হ্যাঁ, দেখেন এই যে ভালো খেয়াল করবেন, এই যে আমার এখান থেকে পানিটা উঠছে, এইভাবে উঠে এইভাবে এইভাবে এখান থেকে হচ্ছে সার্কুলের মাধ্যমে, তা এখান থেকে আবার এই যে এইভাবে 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 এই দিক দিয়ে পাইলের মাথায় চলে যায়। তো এটা আমি একটু মানে বেসিকটা দিচ্ছি, তারপর আমি আলোচনা করব। তারপর দেখেন ইঞ্জিন, মানে কি এই যে এটা আছে আপনার ইঞ্জিন, এই ইঞ্জিন দেখেন একটা হচ্ছে ওয়্যারের সাহায্যে এখানে একটা ঘোরাচ্ছে, এই ঘোরানোর ফলে কি এখান থেকে এখানে, তারপরে এই যে একটা ওয়্যারের মাধ্যমে এই ওয়্যারটা চলে গেছে একবারে আপনার হচ্ছে এই যে টিপার স্ট্যান্ড যেটা আছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে বাংলাদেশের সিজেল। হ্যাঁ, এই যে আমরা হচ্ছে সাইটে যেটা হচ্ছে সিরাজগঞ্জ, এখানে আমরা এক সিজেল ইউজ করতেছি, এটা হচ্ছে বিড়ালকুটি নাম। তো এখানে আমরা এইরকম সিজেল ইউজ করছি। ওখানে ওখানে আমার হচ্ছে সিজেলের কিছু ব্যাপার আছে, ওখানে সিজেল কিছুদিন আগে নষ্ট হয়ে গেল, ওটা আবার আমরা চেঞ্জ করলাম। এই দেখেন এই সিজনটা বাংলাদেশে ইউজ করি, আর এটা হচ্ছে ইন্ডিয়ায় এই সিজনটা ইউজ হয়। মানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার তো সবকিছু ধারণা করতে হবে, মানে আমরা যে কোথায় জব হবে কি হবে এটা তো আমরা বলতে পারবো না, কারণ চায়না কোম্পানিতে জব হতে পারে, জাপানি কোম্পানি জব হতে পারে, এই জন্য সবকিছুই মানে জানাটা আমি মনে করি যে জানা উচিত। তো দেখেন সিজন দুই রকমের দেখালাম, আমি বললাম কি বাংলাদেশে দেখাবো এবং হচ্ছে ইন্ডিয়া দেখাবো। তো এখানে আমি দেখালাম হচ্ছে আপনার হচ্ছে বাংলাদেশেরটা আপনি দেখেন শুধু, এই যে বাংলাদেশেরটা এখানে কি কি একটা বিষয় বললাম জানার আছে, কি জানার আছে এতটুকু এটা মাথায় রাখবেন। কেউ প্রশ্ন, এটা 100% ভাইবা বোর্ডে প্রশ্ন ধরা হবে। এই যে আমাদের হচ্ছে কিছুদিন আগে আমার রেফারেন্সে একটা চাকরি হলো, আপনাদের তো গ্রুপে আমি নোটিশ বলছিলাম, ওই ছেলেকে বলছিল যে আপনার যে আছে, এই পাইল আছে, এই পাইলের যে সিজেল ইউজ হয়, এই সিজেলের ডাটা কত হবে। তো তুমি তাকে আমি হচ্ছে এই পাইলের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে, ওই যে মামুন ভাই চিনবেন, ওই কি বলে লিমন ভাইয়ের চাকরি হলো, বুঝছেন। লিমন ভাই হচ্ছে অষ্টম সেমিস্টারে, ও জানে আমি অষ্টম, কিন্তু আমি অষ্টম পড়বেন না, সবাই প্রায় জানে আমি অষ্টম সেমিস্টার। কিন্তু যাই হোক, আপনাদের সাথে আমি যারা নতুন আসছেন তাদের আমি পরিচয় দেবো হনি আমার। তো এই যে সিজেলটা আছে, এই সিজেলটা আমার হচ্ছে কি ডায়াটা কিভাবে নির্ধারণ হবে, আপনার পাইলের যে ডায়াটা হবে, ডায়া বলতে যদি অনেকে বুঝতে পারবেন না, ডায়া মানে কি, ডায়া মানে আমি মানে শুধু বোঝানোর জন্য যে পাইলটা কতটুকু মোটা বা চিকন, এটা হচ্ছে আপনার ডায়া ধরেন।
তো এই যে পাইলের ডায়া যদি 20 ইঞ্চি হয়, সিজেল হবে হচ্ছে 2 ইঞ্চি কম, মানে একটু কম হতে হবে। কেন কম হতে হবে আমি মানে আলোচনাতে যাব, কেন কম হতে আমি এগুলো আলোচনাতে আমি যাব, যে হচ্ছে কেন কম হতে হবে। হুম, আচ্ছা। আচ্ছা দেখেন, এটা হপারটা, এই হপারের মাধ্যমে কি মানে আমাকে প্রথমে ট্রিমি পাইপটা দেখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ট্রিমি পাইপ মানে কি, এখন ট্রিমি পাইপটা কি, আপনারা এখন ধরেন একটা জিনিস আপনারাই মানে বোঝেন, আমি একটু করি। ধরেন আপনার এটা একটা পাইপ, কাস্টিং সিটু পাইল ধরেন, ধরেন এই আপনার পাইল, এটা আপনার হচ্ছে সয়েল লেভেল, অর্থাৎ কি মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন, এখানে মানে এখানে আপনার মাটি, এখান থেকে তো আপনার নিচে কংক্রিটিং করতে হবে অবশ্যই। তাহলে এই কংক্রিটিং করি কিভাবে, এই যে আমার একটা পাইপ আছে, তার নাম হচ্ছে ট্রিমি পাইপ। এগুলো জিনিসগুলো আপনাদের আমি দিয়ে দেবো, যারা নেওয়ার ইচ্ছুক আছে আমাকে একটু ইনবক্সে বলেন, বা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দেবো নি, মানে যাদের আগ্রহ আছে এটা আমি দিয়ে দেবো নি স্লাইডগুলো, এগুলো দেখবেন, এগুলো তো সব ভুলে যেতে পারেন। আবার ওই স্লাইডগুলো আপনি ওই নিজেই যদি ওই মানে ছবিগুলো দেখেন, আগে আগে মনে পড়ে যাবে যে এটার নাম এটা, এটার নাম এটা। হুম, আমি যখন শিখছি তখন আমি এগুলো পাই নাই রে ভাই। আমার অবশ্যই পাইল পাইল করার আমার অনেক অভিজ্ঞতা, পাইল করছি, অনেক পাইল করছি আমি সাইটে। এই যে আপনার এই যে আমার কি আছে ট্রিমি পাইপটা, এই আপনার হচ্ছে ট্রিমি পাইপটা কি, এর মাধ্যমে আমরা কংক্রিটিং করি, মানে কি আপনার যে কংক্রিটটা তৈরি হচ্ছে মিক্সার মেশিনে, বা আপনি ম্যানুয়ালি হাতে তৈরি করেন, এটা সমস্যা নাই। আপনার হচ্ছে এই কংক্রিটটা তৈরি করে আপনার এই যে এই ট্রি পাইপের ভিতর দিয়ে এখানে চলে আসে, কিভাবে চলে আসে আমি কি বলছি, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে কাজ করতে হবে। কারণ আমাদের এখানে কি ওয়াটার আছে, ওয়াটার আছে, বিভিন্ন মাটির বিভিন্ন সমস্যা, মানে এখানে পানি আছে, ধরেন মেইনলি পানি আছে এখানে। তো এই পানিটা আপনার তো কংক্রিটের সাথে মিশ্রণ হতে পারে, মিশ্রণ হয়ে কংক্রিট কি কি নষ্ট হয়ে যাবে। কারণ কি ধরেন আপনার এই যে আপনার যে কংক্রিটটা আছে, কংক্রিটের একটা তো ওয়াটারের পরিমাণ তো একটা নির্দিষ্ট একটা লেভেল আছে, যে আমাকে এই লেভেলে দিতে হবে। তো এর চেয়ে যখন এখানে পানি তো অফুরন্ত পানি, এখানে যখন পানির সাথে হবে তখন কি সমস্যা হতে পারে, মানে আমাদের কি করতে হবে সেই কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আপনাদের সাথে আমি হচ্ছে অন্য একটা স্লাইডে আলোচনা করব। শুধু আজকে আলোচনা আমার টপিকটা ছিল, মানে বোঝানোর টপিক ছিল যে আমি পাইল করছি কিভাবে, মানে আমরা কাস্টিং সিটু পাইল করি কিভাবে। হুম, যারা দেখেননি শুধু বইয়ে পড়ছেন, এই সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বই ছিল আপনাদের সেকেন্ড সেমিস্টার, শুধু পড়ছেন যে কাস্টিং সিটু পাইলটা এইভাবে 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 হয়। দেখবেন দেখবেন আপনার হচ্ছে প্রিকাস্ট পাইল মনে হয় ঈদ বইয়ের লেখা ছিল যে পানির নিচে করা যায় না, এটা একদম ভুল। কারণ আপনার যে পাইলই করেন, আপনার কাস্টিং সিটু পাইল করেন, প্রিকাস্ট পাইল করেন, এটা পানির নিচেই করতে হবে, কারণ ওটা আপনার পানির নিচে তো চলে যায়। পাইল মানেই তো, পাইল ফাউন্ডেশন মানে কি, গভীর অগভীর মানে গভীর ফাউন্ডেশন মানে কি, এটা আপনার বেশি ডেপথে যাবে, অবশ্যই বেশি ডেপথে যাবে, মানে কি ডেপথটা কি হবে বেশি হবে। হুম, তাহলে তো অবশ্যই পানির নিচে যাবে। তাহলে কি বুঝলাম, ধরেন আমি এখানে এখন লেআউট দিয়েছি, অনেকের কাছে প্রশ্ন আসতে পারে লেআউট কি, এখন ওই লেআউটটা বুঝতে পারে ওইভাবে। লেআউট তো এই যে রবিউল এরা জানে, এদের সাথে আলোচনা করছি, এটা তো আমার সাথে অনেক দিন ধরে ক্লাস করতেছে। হুম, এই বিরক্ত শুধু। ধরেন আমি ভালো মতো আগাতে পারতেছি না, কিছু মনে করবেন না। এই যে আপনার একটা পয়েন্ট আছে, এই এই যে পয়েন্ট হচ্ছে, এই পয়েন্টে ধরেন একটাকে পাইল হবে, ধরেন ধরেন একটাকে পয়েন্টে পাইল হবে আমার। আমি প্রথম থেকে এখন আসতেছি কিভাবে পাইলের আমি পাইলটা করি। হুম, আচ্ছা দেখেন, ধরেন এই জায়গায় আমার কি হবে, পাইলটা হবে এই জায়গায়। তাই আমি প্রথমে কি করলাম, আমি সব জিনিসের নাম দেখে নিয়ে আসছি, যাদের সমস্যা হবে আবার আমি ওখানে নিয়ে যাবো, যদি বলেন যে ভাই আমি এটা ভুলে গেছি, আবার আবার ওটা আমি দেখে নিয়ে আসবো নিয়ে। তো প্রথম কাজ আমার কি, এই যে একটা পয়েন্ট নির্ধারণ করলাম, প্রথমে আমি একটা বিল্ডিং এর লেআউট দিলাম, তারপর কি পয়েন্ট নির্ধারণ করলাম। হুম, এই পয়েন্ট নির্ধারণ করছি, তারপর কি করলাম, এই যে আপনার কি সিজেল, কিছুদিন আগে দেখে নিয়ে আসছি সিজেল, এই যে সিজেল, সিজেলটা দেখে নিয়ে আসলাম।
এই যে সিজেল, এই সিজেল প্রথমে কি করব, এই যে আমার সিজেলটা, এই সিজেল এই যে দেখেন খেয়াল করবেন দাঁত সংখ্যা, সিজেলের দাঁত আছে, দাঁত সংখ্যা হচ্ছে মোট হচ্ছে 5টা, হ্যাঁ দাঁত সংখ্যা কয়টা, 5টা, চার সাইডে 4টা, চার সাইডে 4টা এবং মাঝখানে হচ্ছে একটা, মাঝখানে একটা, এই মাঝখানে একটা যেটা থাকে এটার সাথে আমাদের লেভেলিং করতে হয়। এটা আমরা লেভেলিং করব কিভাবে, মানে কি লেভেলিং বলতে কি, এই যে আপনার একটা পয়েন্ট এখানে ধরেন একটু ভাবেন, এই জিনিসটা আমি এখানে একটু দেখাচ্ছি, এই যে একটা পয়েন্ট নির্ধারণ, এই পয়েন্টে তো আমাকে এই যে সিজেলের এটা চলে গেল, আচ্ছা এই সিজেল, এই যে সিজেলে এইটা আমার তো সমন্বয় করতে হবে, মানে এই ধরেন এটা আমার হচ্ছে কি একটা পয়েন্ট, এই পয়েন্ট আমার যে সিজেল আছে, এই সিজেলটা আমি কিভাবে এখানে সমন্বয় করব, মানে এটা আমার এক লেভেলে থাকতেছে কিনা, এটা আমি কিভাবে করব, এটার উপায়টা কি, মানে আমরা বাংলাদেশি লোকাল পদ্ধতিতে যেগুলো করি এটা অনেক মেথড আছে, এগুলো আমি যাচ্ছি না, যেগুলো মানে ইউজ হয় সেগুলো বললেই আনাফ। কি করবেন, এই যে আপনার সিজেল আছে, এই যে সিজেল ধরেন এটা আমার হাতটাকে সিজেল কল্পনা করেন, এই জন্য আমি এই আপনার ভিডিওটা অন করে দিলাম, এই যে আপনার সিজেল ধরেন এটা আমার সিজেল, এখানে আমি কি করব পানি দিব, পানি ছিটা দিব, পানি ছিটা দিলে কি হবে, এখানে পানি, এই পানিটা আমার এই যে আমার পয়েন্টটা ধরেন এটা আমি এই যে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ ধরেন একটা, তো এখানে আপনার কি পানিটা দিলাম, পানিটা এই পানিটা, এই যে পানিটা একদম এর পয়েন্টে পড়ে যাবে, মানে কি আপনার পয়েন্টটা থাকবে কি, এই যে পয়েন্টে অবশ্যই রড পেছানো থাকবে, রড বা আমাকে, মানে আমি এই কথা বলছিলাম জাহাঙ্গীর আলম স্যারকে, বোর্ডের প্রফেসর, তো আমি বলছিলাম স্যার এখানে রডের পরিবর্তে অন্য কিছু দেন, মানে স্যার বলতেছে রড তো দেওয়াই যাবে না, মানে কি দেখেন এই জিনিসটা কি আমি শিখে আসলাম, বইয়ে শিখে আসলাম, আমি ওই যে আমি নির্মাণ সঙ্গী বই পড়ছি, নির্মাণ সঙ্গী বই আছে, এখানে রড দিবেন 10 মিলি একটা রড দিবেন, এই রড দিলে কি সমস্যা, আমি বললাম স্যার যে এখানে কি দেওয়া যেতে পারে, সারা বলে যারা মানে এমনি বই দেখবেন রড, এ রড দেওয়া যাবে না, কি দিবেন, পিভিসি পাইপ দিতে হবে, হ্যাঁ পিভিসি পাইপ দিলেটা কি মানে কি সুবিধা, সুবিধা হচ্ছে আপনার ধরেন ওখানে আপনার যে লেবার থাকবে, আপনিই থাকতেছেন ইঞ্জিনিয়ার, আপনিই থাকতেছেন, আপনার কি একটা ক্ষতি হতে পারে, ধরেন আপনার এই যে আপনার এখানে একটা পয়েন্ট থাকবে, মানে পয়েন্টগুলো বুঝতেছেন কিনা আমি জানি না, এই যে এই যে একটা হচ্ছে এখানে একটাকে পয়েন্ট থাকবে, মানে কি মানে এই রেখাগুলো যেন না হারিয়ে যায়, হ্যাঁ এই জায়গায় না হারিয়ে যায়, এই জন্য আমাকে একটা পয়েন্ট দেওয়া হয়, পয়েন্ট মানে কি ধরেন একটা হচ্ছে আমরা এই যে ধরেন কলম, এই কলম, এই কলমে হচ্ছে আমরা কি দিচ্ছি, ধরেন ওই জায়গায় রড দিই, এই জায়গায় রডটা দেওয়া যাবে না, ওই জায়গায় আপনাকে দিতে হবে পিভিসি পাইপ, মানে প্লাস্টিকের পাইপ দিবেন, যেন আপনার ওর সাথে লাগলেও যেন আঘাত আপনাকে যেন না লাগে, এই জন্য পিভিসি পাইপ দিয়ে শক্তটা দিতে হবে, কারণ হুট করে যদি আবার এই যে পয়েন্টগুলো হেরে যায়, এই পয়েন্ট হেরে গেলে আবার লেআউট দিতে হবে, ওই আপনার হচ্ছে এই যে থার্ড সেমিস্টারে ইটা আছে দেখবেন সার্ভিং, সার্ভিং তো এটা ম্যানুয়ালি, আপনার হচ্ছে ওই অ্যাডভান্স সার্ভিং এ পাবেন যে হচ্ছে আপনার ওই যে কি বলে ডিজিটাল ওই টোটাল স্টেশন দিয়ে যেটা আমরা করি, তো ওটা হচ্ছে আপনার আছে, তো ওটাতে আমরা করতে হয়, মানে পয়েন্টগুলো নির্ধারণ করতে হয়, লেআউট দিতে হয়, তো আচ্ছা এই আপনার হচ্ছে এই পয়েন্টে ধরেন আমি কি পাইপ দিতে বললাম, পিভিসি বা হচ্ছে ভালো মানের একটা পাইপ দিয়ে দিবেন, কখনো রড দিবেন না, একটা জিনিস তো নতুন শিখলেন যে এই জায়গা হচ্ছে আমি ঈদের শিখাইছিলাম, রড দিবেন, রডটা দিবেন না, রড দিবেন পিভিসি পাইপ দিবেন, হ্যাঁ পিভিসি পাইপ মানে ভালো মানের পাইপ দিবেন, পিভিসি ইউপিভিসি আছে এগুলো আমি আস্তে আস্তে আলোচনা করবো রবিউলদের সাথে, আপনাদের আমি বলছি শুধু আমি একটা কোর্স করতেছি যে পাইলের কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আমি হচ্ছে আলোচনা করতেছি, আরো বিরুদ্ধে সাথে আলোচনা করো পিভিসি ইউপিভিসি, আর আপনারা যারা নতুন আছেন যদিও মনে করেন যে ভালো আমি ক্লাস সব ক্লাসই ফ্রি বর্তমানে করাই, যদিও করতে চান করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা দেখেন পিভিসি ইউপিভিসি পাইপ দিবেন, পাইপ দিয়ে পয়েন্ট করলেন, এই পয়েন্টে আপনার যে সিজেলটা আছে, এই সিজেলটা আপনারা কি করবেন, ওই যে সিজেলে একটু পানি মারবেন, ওই পানিটা আপনার পিভিসি পাইপে পড়বে, পিভিসি পাইপে যদি একদম মাথায় পড়ে তাহলে বুঝতে পারবেন যে আমার ওটার সাথে এটা লেভেলিং এ আছে, ওটার সাথে আমার কি, ওটার সাথে এটা আমার কি লেভেলিং এ আছে, হ্যাঁ আচ্ছা 23 মেসেজ দিয়ে, আচ্ছা আমি আমার ইটাই একটু অফ করলাম, আমার মোবাইলের চার্জই হয়ে গেছে, লো হয়ে গেছে, একটু চার্জে লাগিয়ে দিই। আচ্ছা তাহলে কি এই যে আপনার আমার তো স্ক্রিন দেখা যায়, আপনারা একটু জুম করে নেবেন, তাহলে এই যে ধরেন আমি একটা পয়েন্ট আমি সব স্লাইডগুলো এগুলো মিশিয়ে মানে মিশিয়ে দিই, ধরেন আমি এখানে একটা পয়েন্ট দিব, এখানে পয়েন্ট দিলাম, সিজেলের সমন্বয় করে নিলাম, তারপর আমার কি কাজ, এখানে আমরা একটা দেখে আসবি পুরোটা অংশ আমরা রিভাইজ দিয়ে আসবো এখন,
এই যে যারা আপনারা কষ্ট করে ধৈর্য ধরে সুদ দিচ্ছেন কিছুটা হলেও উপকৃত পাবেন। আর যেগুলো আলোচনা করি এগুলো আলোচনা আমার সাথে আছে যারা সাইট ইঞ্জিনিয়ার তাদের সাথে আলোচনা করা উচিত, সেই আপনাদের সেকেন্ড সেমিস্টারদের আলোচনা করতেছি। আচ্ছা দেখেন এখানে মানে পর্যায়টা কিরকম দেখেন, এখানে আমি পুরা টুগেদারটা আমি নিছি, পুরা বিষয়টা আমি নিছি এখানে। এই যে এখন বাস্তব দেখেন, বাস্তবে এই সাইটে গিয়া, এই সাইটে গিয়ে আপনি এই ব্যাপারটাই পাবেন। আপনি যে কোনো সাইট ভিজিটে যান এই ব্যাপারটাই পাবেন, একদম সেম। এটা কাস্টিং সিটু ফাইল, এইরকম সিস্টেম যখন দেখবেন তখন এটার নাম হলো কাস্টিং সিটু ফাইল হচ্ছে, বুঝতে পারবেন। কাস্টিং সিটু ফাইল হচ্ছে আপনি বুঝতে পারবেন যে এখানে হচ্ছে কি কাস্টিং সিটু ফাইল হচ্ছে, আপনি নিজে বুঝতে পারবেন যে এখানে আমার হচ্ছে কি কাস্টিং সিটু ফাইল হচ্ছে। তো এই যে দেখেন এই যে মেশিনটা বলছিলাম না, এই মেশিনটা পাম্প মেশিন বলছিলাম না, দেখেন সিস্টেমটা কিভাবে যাচ্ছে, পানিটা কিভাবে যাচ্ছে, মানে স্লারিটা, এই স্লারিটা কিভাবে যাচ্ছে। এই আচ্ছা এই যে আপনার এই যে স্লারিটা, এই স্লারিটা আপনার কিভাবে যায় এটা আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন এই স্লারিটা কিভাবে যায়, মানে এই যে আপনার এই যে দেখেন এখানে একটু খেয়াল করেন, এখান থেকে মানে আমাদের এই যে হচ্ছে এই ফিল্ডে যে ট্যাঙ্ক করা হয়েছে, মানে একটা ট্যাঙ্ক করা হয় ফিল্ডে, মানে আমরা কাস্টিং সেটু কি করি একটা ট্যাঙ্ক করি। হ্যাঁ এই ট্যাঙ্ক করার পর এখানে আমি হচ্ছে ওয়াটার দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখানে ওয়াটার রাখলাম, এখানে একবার এখানে একবার, এখানে সেপারেটর দিই। হ্যাঁ যে ওয়াটার রিজার্ভারও করা হয় এরকম ভাবে, এটা আমি আলোচনা করছি না। তো এই যে আপনার হচ্ছে এই যে ট্যাঙ্কটা, এটাকে আমি কি দিলাম পানি দিলাম। হ্যাঁ দেখেন এই পানিটা আপনি মনে করেন পানি কোথা থেকে দিব, পানি আপনি যেখান থেকে একটা পাইপের মাধ্যমে দিতে পারেন, যেখানে পাইপের মাধ্যমে দিতে পারেন। তো দেখেন এই যে এখান থেকে আমার কি করতেছে পাইপে আমার এই যে পানিটা এই যে দেখেন এই দিক দিয়ে খেয়াল করেন একটু, এখানে আসলো, এখান থেকে একটা সার্কুলার মাধ্যমে আমার কি হচ্ছে এই ব্যাপারটা হয়ে লাল লালটা একটু খেয়াল করেন, এই যে আপনার এখানে চলে আসছে, এখানে আপনার কি যাচ্ছে এই যে স্লারিটা এখন আপনার এখানে চলে আসবে। হ্যাঁ এখানে আপনার চলে আসবে। আচ্ছা এটা হ্যাঁ এখানে দেখেন এই যে এই জায়গায়, হ্যাঁ এই যে আপনার কি ড্রিলিং পাইপ এন্ড স্লারি পাইপ। হ্যাঁ এই স্লারি পাইপ, এই পাইপটাকে আপনি স্লারি পাইপও বলতে পারবেন। এই স্লারি এখানে আসলো, এই যেটা আপনার ড্রিলিং পাইপ, মানে কি ড্রিলিং পাইপ মানে কি ড্রিল করতেছে, ড্রিল মানে কি গর্ত করতেছে, মানে এই যে পাইল তো হোল করতে হয়, এই হোলটা করতেছে কে, এই হোলটা করবে ড্রিলিং পাইপ। এই যে পাইপটা, পাইপটা কি আরো আছে কিনা একটু দেখাই। এই যে এটা এটা না, এটা না, এটা হচ্ছে ই হবে ট্রি পাইপ হয়ে যাচ্ছে। এই পাইপটা, পাইপটা হচ্ছে আপনার এই সিস্টেমটা নিচ থেকে যদি দেখাইছিলাম না প্রথমে, এই যে সিস্টেমটা আমি দেখাই একটু, যে পাইপটা কি এটা হচ্ছে কি এটা টিভি পাইপ। একটু মানে আস্তে আস্তে আপনারা বাসায় টেকনিকে খাটিয়ে পড়বেন। এই যেটা এটা, হ্যাঁ এটা এই যে চিজেলটা এখানে, এটা দুটো অংশ চিজেল, আর এটা হচ্ছে আপনার ড্রিলিং পাইপ, মানে কি ড্রিল করতেছে সেটা হচ্ছে ড্রিলিং পাইপ। হ্যাঁ আচ্ছা আচ্ছা টিভি পাইপ, টিভি পাইপ দুটা টিভি পাইপ কেন দেওয়া উচিত। আচ্ছা টিভি পাইপ এবং ড্রিলিং পাইপের মধ্যে তফাৎটা কি এটা একটু ক্লিয়ার করি। এই যে টিভি পাইপ এবং হচ্ছে দুটাই টিভি পাইপ দিয়েছে এখানে, তো টিভি পাইপ এবং ড্রিলিং পাইপের মধ্যে তফাৎটা হচ্ছে কি টিভি পাইপের ডায়াটা একটু বড় হয়, মানে কি এই যে এটা ডায়াটা, এই যে এটা ডায়াটা একটু বড় হয়, আর ড্রিলিং পাইপের ডায়াটা একটু ছোট হয়, একটু এই কম বেশির কারণে দুটার নাম চেঞ্জিং চেঞ্জিং হয়েছে। হ্যাঁ দেখেন আরে ভাই এই সময় বিরক্ত। আচ্ছা তাহলে কি আমরা পাইপটা দেখে আসলাম, এই যে এখানে তো আছে, এই যে এটা, এটা হচ্ছে আপনার কি ড্রিলিং পাইপ, মানে কি সে ড্রিল করবে, কিভাবে ড্রিল করবে এটাই বলতেছি। হ্যাঁ এই যে এখান থেকে পানিটা আসলো এখানে, এখান থেকে সার্কুলার মাধ্যমে এখান থেকে এদিক দিয়ে 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 আপনার এই জায়গায় চলে আসলো। এই যে এখানে, এই যে এখানে পলি লাগানো আছে, পুলি পুলি বলা হয়। হ্যাঁ এই পুলি লাগানো আছে, এই যে একটা ওয়ার লাগানো আছে, টুইস্টেড বার বলা হয়। এগুলো আপনি পাবেন যে ডিফর্ম শেপ টুইস্টেড, এগুলো আস্তে আস্তে সেমিস্টারে পেয়ে যাবেন। তাহলে কি আপনারা এখান থেকে এইভাবে আসলো, এখান থেকে ফ্লো হয়ে এখান নিচ দিয়ে আপনার এই যে এই জায়গায় আপনার হচ্ছে চলে আসলো, এখানে মাটিতে মাটি কি মাটিতে চলে আসবে সিজেলের সাহায্যে, সিজেলের মানে সব জায়গায় থাকা, তার মানে মাটিতে এই মাটিতে পড়বে, এই মাটির থেকে আপনার হচ্ছে পানি পড়বে, পানি উপর থেকে আমার হচ্ছে ধুমধামকে ফেলানো হবে। এই মানে এই যে গ্রাভিটি, মানে গ্রাভিটি লোডের ফলে বা সেলফ ওয়েট, সেলফ ওয়েট মানে কি সেলফ ওয়েট বলতে আপনার এই যে ড্রিলিং পাইপটা আছে না, এই ড্রিলিং পাইপের নিজস্ব লোড হচ্ছে সেলফ ওয়েট। মানে লোড তো অনেক ধরনের আছে, মানে এটা বিএসসি যে শেখানো হয় লোড অনেক ধরনের, মানে শুধু মেইলে ডিপ্লোমাতে যেগুলো লোড শিখাবেন এই হয় লোড, আপনাদের এই মেয়েদের সাথে আলোচনা করবো লোড সম্পর্কে। বিএসসি তে যাদের শিখা লাগে বিএসসি পর্যায়ের থেকে আমি অর্ধেক দেখাই দিব যে লোড সম্পর্কে কি করতে হবে। তো এই যে নিজস্ব সেলফ ওয়েট, সেলফ ওয়েট মানে কি নিজস্ব লোড এবং গ্র্যাভিটি লোড, এই দুটা লোডের ফলে সে ড্রাইভ করবে, মানে কি এই জিনিসটা ড্রাইভিং হবে, মানে ড্রাইভ হবে কিভাবে, এই যে আপনার
উইন্স মেশিন নামগুলো, এটা আপনার স্লাইডটা আমি শেয়ার করবো, এই ছবিগুলো আপনারা দেখে নেবেন। এই যে মেশিন, এখানে ইঞ্জিন আছে, এই যে ইঞ্জিন, এই ইঞ্জিন আমরা প্রথমে তো আলোচনা করলাম যে এই ইঞ্জিন, এই ইঞ্জিনের সাথে তারের মাধ্যমে এই মেশিনটা ঘুরতেছে, এই উইন্স মেশিনটা ঘুরতেছে, ঘোরার পর এই যে টুইস্টেড বার মানে ওয়্যার, এই ওয়্যারটা মানে স্টিল ওয়্যার, হ্যাঁ, এই ওয়্যারটা এই যে আপনার চলে গেছে, এই যে এটা দেখতেছেন, এখানে দেখ পুলিতের মাধ্যমে আটকে গেছে, এখানে যায় এখান থেকে এটা উঠতেছে নামতেছে, মানে এই জিনিসটা এখানে একটা থাকে, মানে এই কি বলে ওয়েস মেশিং একটা হচ্ছে সিস্টেম থাকে যেটা আপনার হচ্ছে অন অফ, মানে একবার তোলা একবার নামানো করতে পারবে, এরকম একটা কি সিস্টেম থাকে, হ্যাঁ। আচ্ছা, এই তাহলে আহ, তারপর এই যে পানিটা, প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ এই যে পানিটা যে আপনি নিয়ে গেলেন এখানে, এই পানিটা কোথায় যাচ্ছে, পানিটা এই যে আপনার এখানে আবার চলে আসবে, এখানে পানিটা কি এই গর্তে আসবে, এই গর্ত থেকে এই যেখানে ফাঁকা আছে এই গর্তে আবার চলে আসবে, আর এখানে বালি আসে, কিছু কিছু আবার বালিও আসে, এই পাইপ, এখানে পাইপ থাকে না, এখানে হচ্ছে ড্রেন করা হয়, ড্রেন মানে কি একটু গর্ত করে এই পাইপের সাথে নিয়ে আসা হয়, পাইপ থাকে না, হ্যাঁ, এটা এমনি শুধু দাগে দেখানোর জন্য এইভাবে সিস্টেমগুলো করানো হয়েছে, এখানে থেকে আসে। আচ্ছা, এতটুকু, এই যে এটা হচ্ছে কি টিনটা স্ট্যান্ড, যখন টিপয় স্ট্যান্ড কি হয়, টিপয় স্ট্যান্ড বিভিন্ন হতে পারে, হ্যাঁ, এটা টিনটা স্ট্যান্ড যখন আমাদের যখন একটা ধরেন আপনার বিল্ডিং এর একদম শেষের এরিয়াতে গেছেন, তখন আমাদের হচ্ছে দুটা টিপয় স্ট্যান্ড ব্যবহার করতে পারে। আচ্ছা, এটা এখানে থেকে এগুলো হচ্ছে বেশি আরো হাই কোয়ালিটি লেভেলে কংক্রিটিং কিভাবে করা হয় এগুলো আমি আলোচনা করছি না, সিমেন্ট নিয়ে আলোচনা করবো, সিমেন্টের যেগুলো আপনারা শিখে আসছেন সিমেন্ট, সেগুলো সব ভুল ধারণা করে দেবো হনি। আচ্ছা, এখানকার মধ্যে কেউ বলতে পারবেন যে আপনার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়ে আসছেন, তো যেখান থেকে বলতে পারবেন যে কেউ আপনাকে যদি আজ সিভিল ইঞ্জিনিয়ার, আপনি আপনি কেউ আপনাকে সাজেস্ট করলে যে স্যার আমি হচ্ছে বাসা তৈরি করতেছি, এই বাসার জন্য আমি আমি ছাদ ঢালাই দেবো, ধরেন আপনি কি দেবেন, ছাদ ঢালাই দেবো, তাহলে আমি ছাদ ঢালাইয়ের জন্য কোন সিমেন্টটা ইউজ করবো, এখানে পিসিসি ইউজ করবো না ওপিসি ইউজ করবো না পিসিসির বিএম ইউজ করবো, দেখি তো এখানকার মধ্যে বা রবিউল বা হচ্ছে এই আমার ছাত্র স্যার আপনি কি বগুড়া পলিটেকনিকের কেউ বলতে পারবেন? মানে বলতে পারলেও বলবেন যে জানি না, বা জানলেও বলবেন জানি। একটু রেসপন্স করেন, এতক্ষণ তো রেসপন্স করলে বুঝতেছেন নাকি? আমাদের পাইলের ক্লাস আমরা পরবর্তী ক্লাসে যাব, আমরা যখন আস্তে আস্তে ক্লাসে যাব, এগুলো আপনার কাছে পানি মনে হয়ে যাবে, এই মিক্সার মেশিন ট্রিমি পাইপ এগুলো পানি হয়ে যাবে আপনার কাছে, এই যে এগুলো জিনিসগুলো এখন একটু কষ্ট, যারা একটু প্রথমবার দেখতেছেন যে আপনার বইয়ে শুধু পড়ে আসছেন, তারা তাদের কাছে এগুলো পানি হয়ে যাবে যখন আমরা আরো মানে ডিপলি ব্যাপারে আলোচনা করব, যেখানে যে আমি আর যে আমার স্লাইডটা সাজাইছি, এই স্লাইডে আপনাদের হচ্ছে আমি আস্তে 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 দিব, হ্যাঁ। শুধু এখন দেখলাম না সিস্টেমটা কিভাবে করা হয়, তো এগুলো আমরা আমাদের ভিডিও দিয়ে দিব যে কিভাবে আমরা হচ্ছে করতেছি, মানে পাইলিংটা করি, সেটা একটা ভিডিও আপনাদের দিয়ে দিব। আচ্ছা, এখানে তাহলে কেউ বলতে পারবেন না? আচ্ছা, আমি একটু বলি সিমেন্ট সম্পর্কে, আমার ইটা ছিল না সিমেন্ট সম্পর্কে, শুধু বলি সিমেন্ট আপনার হচ্ছে আপনি সব সময় সাজেস্ট করবেন, আপনারা যারা এখানে আছেন সব সময় সাজেস্ট করবেন কি আপনার পিসিসি সিমেন্ট সাজেস্ট করবেন। কেন সাজেস্ট করবেন পিসিসি সিমেন্ট? তাহলে পিসিসি সিমেন্টে আমি কিছু খালাম না, এটা আমি কোনো ব্র্যান্ডের নাম বলি না, আমার মামাও সিমেন্ট কোম্পানিতে চাকরি করে, আমি যদি বলতে পারতাম মামাও সিভিলিতে, আমি যদি বলতে পারতাম মামা সিমেন্ট কোম্পানি প্রিমিয়াম সিমেন্ট কোম্পানি, যদি বলতে পারতাম আপনার প্রিমিয়াম সিমেন্ট কিনেন, আমি এগুলো বলি না। আমি যত লোক আমি অনেক কিছুদিন আগে আমার একটা হচ্ছে হচ্ছে 300 ব্যাগ সিমেন্ট কিনে দিলাম একটা হচ্ছে ক্লায়েন্টকে, তো ওকে সিমেন্ট কিনে স্ক্যান সিমেন্ট কিনে দিয়েছি, তো আমি প্রথমে কোনো নামই বলছিলাম না, আমি ওখানে বলতে পারতাম না যে প্রিমিয়াম সিমেন্ট ল্যান্ড বা এই সিমেন্ট ল্যান্ড, আমি এখান থেকে কিছুটা করতে পারতাম, করি নাই তো। মানে আপনার সিভিল ইঞ্জিনিয়ার আপনাকে এমন ভাবে চলাফেরা করতে হবে যেন মানুষ আপনার ভুল ধরতে না পারে। তাহলে কি আপনার ওপিসি আর একটা আছে পিসিসি, নাম শুনছেন কিনা জানি না, ওপিসি আর একটা হচ্ছে পিসিসি, এটার আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে কি বিএম। সবসময় সাজেস্ট করবেন এটা, কেন সাজেস্ট করবেন এটা, এটা আপনার সাজেস্ট করলে কি এটার ভিতরে স্লাগ থাকে, মানে কি যারা দেখবেন কিছু কিছু ইঞ্জিনিয়ারের সাথে আমার সেদিন কথা হয়েছে, মানে আমাদের একটা ছিল, এই যে এই যে এখানে হচ্ছে এই যে চিনবে যারা সিরাজগঞ্জ তারা চিনবে, যে বড় পুল এখানে একটা মিটিং হয়েছিল, এই যে ফ্লাই অ্যাশ আছে, মানে আমি ওখানে তো ছোট, ফ্লাই অ্যাশ আছে, তারপর হচ্ছে স্লাগ আছে, লাইম স্টোন আছে, লাইম মানে তো চুন জানেন, এই যে লাইম আছে, এই লাইম স্টোনে তারা করে বিরুদ্ধে, তারা এই জিনিসগুলা বিরুদ্ধে, আসলে এই জিনিসগুলা সবচেয়ে ভালো, মানে এই জিনিসগুলা সবচেয়ে ভালো পরিবেশের জন্য, সিমেন্ট গুলো পরিবেশের জন্য ভালো না, সিমেন্ট পরিবেশের জন্য ভালো না, এই যে ফ্লাই অ্যাশ, স্লাগ,
লাইমস্টোন যখন সিমেন্টের মধ্যে দিচ্ছে তখন না সিমেন্টটা ভালো মানের তৈরি হচ্ছে। এই জিনিসগুলো ফ্লাই অ্যাশ কোথা থেকে তৈরি হয়, স্ল্যাগ কোথা থেকে তৈরি হয়, এগুলো আমি আলোচনা করছি না। আহ, এগুলো যখন আপনি কি করবেন সিমেন্টের ভেতরে দিবেন তখন আপনার সিমেন্ট, এগুলো বাইন্ডিং ম্যাটেরিয়ালস, এগুলো কি বাইন্ডিং ম্যাটেরিয়াল, বাইন্ডিং ম্যাটেরিয়াল কি, বাইন্ডিং ম্যাটেরিয়ালস কি, সিমেন্ট বাইন্ডিং ম্যাটেরিয়ালস, ফ্লাই অ্যাশ বাইন্ডিং ম্যাটেরিয়াল, স্লাগ বাইন্ডিং ম্যাটেরিয়াল, লাইমস্টোন ম্যাটেরিয়াল। আগে যখন আমরা সিমেন্ট ব্যবহার ছিল না তখন আমরা লাইমস্টোন করতাম, মানে চুন দিয়ে আমরা হচ্ছে ই করতাম, কংক্রিটিং করতাম। এখন তো সিমেন্ট আসছে, সিমেন্টের ফলে আমরা এখন ফ্লাই অ্যাশ, এখানে ফ্লাই অ্যাশ, স্লাগ, লাইমস্টোন মিশ্রণের ফলে আমরা তো একটা ভালো মানের একটা কংক্রিটিং তৈরি করতে পারতেছি। এই যে পিসিসির মধ্যে এই যে আপনার এই জিনিসটা আছে, ফ্লাই অ্যাশ, স্লাগ, লাইমস্টোন, এবং ওপিসির মধ্যে এগুলো নাই। কেন তাহলে ওপিসি কোথায় ব্যবহারের জন্য এটা তৈরি করা হয়েছে, এগুলো আলোচনা করতেছি, মানে কিছুটা আলোচনা করে আপনার আজকে স্লাইড শেষ করে দেব। তো এটা আপনার কোথায় আলোচনার বিষয়, আমি এখানে আমার এই যে সিআই স্যার ছিল, সিআই স্যারও আমি এই জিনিসটা বলছি, এটা আমাকে খুব খারাপ লাগছিল যে জিনিসটা আমি বলছি, সিআই স্যার আমাকে এই জিনিসটা উত্তর দিতে পারে নাই যে ওপিসি সেভেনটা কেন আমি ফ্লাই অ্যাশটা ইউজ করা হয় না, এটা কোথায় ব্যবহার করা হয়, এটা আমাকে বলে নাই। আমাকে চিনি বলছিল বলা উচিত হচ্ছে না, যারা হচ্ছে আমার সিরাজগঞ্জের আছেন কিছু ই করেন না, মাইন্ড করেন না। আপনার হচ্ছে এই যে ওপিসি সেভেনটা মানে স্যার বলছিল তুমি গুগল থেকে দেখে নিও, বুঝছেন, মানে বলার দরকার নেই কোন স্যার, আমি বলতেছি না সিআই স্যার, যে কোনো স্যার, সিআই স্যার হতে পারে, নাম বলতেছি না। আপনার ওপিসি সিমেন্টটা আপনার ইউজ হয় কোথায় জানেন, আপনার ধরেন এই যে এক জায়গায় আপনি কংক্রিটিং করতেছেন, মানে কি আপনার কংক্রিট করতেছেন, মানে কি ঢালাই করতেছেন, বাংলা ভাষায় বলি ঢালাই করতেছেন। এই ঢালাই আপনার কি করতে হবে, খুব তাড়াতাড়ি জমাটবদ্ধ হতে হবে, খুবই তাড়াতাড়ি। ধরেন আপনার এত তাড়াতাড়ি জমাটবদ্ধ হওয়ার দরকার, ধরেন আশেপাশে পানি আছে বা যেই সিস্টেমই থাক, আপনার খুব তাড়াতাড়ি জমাটবদ্ধ হওয়ার প্রয়োজন, তাহলে আপনি ওপিসি ইউজ করবেন, তাহলে আপনি ওপিসি ইউজ করবেন। আর যদি আপনার এরকম কোনো পারাপারি না থাকে, তাড়াহুড়া না থাকে, তাহলে আপনি পিসিসি ইউজ করবেন। আপনার 200 বছর গ্যারান্টি দিলাম। আপনার ওই যে আপনার যদি এখানে স্টোন চিপস দিয়ে আপনি ঢালাই করেন, পাথর দিয়ে ঢালাই করেন, তাহলে 200 বছর এই কংক্রিট নষ্ট হবে না, 200 বছর নষ্ট হবে না, একদম গ্যারান্টি। যে 200 পিসিসির এম ব্যবহার করবেন, পিসিসির এম ব্যবহার করবেন, 200 বছর গ্যারান্টি। আপনি ই করবেন, ই করবেন। আমি আমার 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 বাসার ওখানে, বাসা তো আমার বাসা বগুড়া, তো আমি ওখানে আমার একটা ইটা সাইট চলতেছে বর্তমানে, ওই সাইডে আমি হচ্ছে পিসিসির বিএম কিনে দিছি। আমি বলতেছি ও প্রথমে ওপিসি নিবে, আরে আমি বললাম কে আপনাকে এগুলো বলে ওপিসি নিবে, আপনার এই সাধারণ এই 2 তলা বাড়ি করে ওপিসি আপনার কে বলছে এগুলো, এগুলোর যে প্রভাকাণ্ডা করে অনেক ইঞ্জিনিয়ারই প্রভাকাণ্ডা করে, এগুলো ভুল, একদম ভুল। এই এখন ইঞ্জিনিয়ারদের বললে কিছু কিছু জায়গায় যখন আমি বলি তারা আমার প্রতি একটু ক্ষিপ্ত হয়ে যায়। এই যে আমি একটা গ্রুপে দিয়েছিলাম সিরাজগঞ্জ, ওরা আমার প্রতি ক্ষিপ্ত, মানে এই জন্য আমি স্লাইড গুলো আর মানে সারি না ফেসবুকে, যে দরকার নাই মানুষের সাথে আমার এরকম হওয়ার। এই যে আপনার এই যে যারা মানে একটু জানে, এই যে পাইল সম্পর্কে আলোচনা করলাম না, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আপনার সাথে পাইল আলোচনা যদি করি, আপনারা মুখ দিয়ে যেগুলো বলবেন মানে আগুন হয়ে যাবে। আমি কি বলতেছি, আমাকে একজন পাইল করছে 15 বছর, আমাকে, আমি একটা ভিডিও ছাড়ছিলাম মানে আমার ফেসবুকে আমি স্টোরি দিয়েছিলাম যে আমি মানে একটা পাইলের যে ভাইব্রেটর এনে একটা হচ্ছে এই দিয়েছিলাম যে পাইল ভাইব্রেটিং কিভাবে করতেছি, ভাইব্রেটর, ভাইব্রেটর কিভাবে করি, কম্প্যাকশন, এক কথায় বলি কম্প্যাকশন, মানে দৃঢ়বদ্ধ। এই জিনিসটা আমি কিভাবে করবো, আমি মানা করতে বলছিলাম যে কাস্ট ইনস্টিটিউট পাইলে কোনো ভাইব্রেটর চলবে না, কোনো ভাইব্রেটর করতে হবে না, ভাইব্রেটর করলে আপনার কোয়ালিটি মানে খারাপ হয়ে যাবে। তো ওই আমাকে মেসেজ দিয়েছে যে তাহলে ভাইব্রেটর না করলে তাহলে আমি কিভাবে ই করবো, তাকে আমি সবকিছু বোঝাই দিলাম যে এইভাবে এইভাবে করতে হয়। সে 15 বছর অভিজ্ঞতা, সে একজন ইঞ্জিনিয়ার, তিনি আমাকে মানে ছোট করার জন্য সে আমাকে আসছে, আমার মানে ইনবক্সে আসছে, ইনবক্সে এসে আমাকে এই আবল তাবল বকা শুরু করে। তারপর আমি ডাইরেক্ট ফোন দিলাম, দিয়ে বললাম যে আপনার বলেন এখন কি জানতে চান। তারপর আমি বললাম নাম বলতেছি না, নাম বলে চিনবেন। আচ্ছা, আপনারা কি সিস্টেমটা বুঝছেন যে আমরা হচ্ছে কাস্টিং সিটু পাইলটা কিভাবে করি। কাস্টিং সিটু পাইল একটা নাম হচ্ছে বোর পাইল, হ্যাঁ। আচ্ছা, এই এখান থেকে আপনাদের কারো প্রশ্ন আছে, আমি আর লিখতেছি না, আর কাছে আর কি কারো কাছে প্রশ্ন আছে। এই যে আপনাদের আমি এইগুলো সিস্টেমগুলো তৈরি করছি, যে স্লাম কত দিবেন। প্রথমে বলছিলাম স্লাম টেস্ট, স্লাম মানে হচ্ছে কি, যে কংক্রিটের একটা টেস্ট করা হয় যে কংক্রিটের পানি পরিমাণ ঠিক আছে কিনা, কংক্রিট রেশিও ঠিক আছে কিনা, কংক্রিটে আদার্স পানির পরিমাণ বা আদার্স যতগুলো আপনি কংক্রিটিং করতে প্রয়োজন হয় আমার, সব কিছু ঠিক আছে কিনা, এটা আমার জন্য একটা স্লাম টেস্ট করতে হয়। স্লাম, এটা আপনার স্লাম টেস্ট 3rd সেমিস্টারে আছে, টেনশন নাই। ওই আপনি হচ্ছে আপনার ওই যে ই থেকে কনস্ট্রাকশন কলেজ 1 থেকে আপনারা শিখে নিতে পারবেন, এটা খুব সহজ আছে, আর আপনারা শিখে নিতে পারবেন। বলেন আপনাদের কোনো প্রবলেম আছে। বাজে কয়টা, 8টা 44।
সময় তো অনেক আছে, যদি বলেন আমি তাহলে আমি আরো একটু আলোচনা করি যে হচ্ছে প্রিকাস্ট পাইল আর হচ্ছে মানে বোর পাইল বলতে কাস্ট পাইলের, এটা কি আমি আরো আলোচনা করব না হচ্ছে আজকে স্লাইডটা শেষ করে দেবো? আচ্ছা সবাই প্রায় চলে যাচ্ছেন, তাহলে আমি মনে করি তাহলে আজকে বন্ধ রাখি মনে হচ্ছে। আচ্ছা কি আচ্ছা আমরা আমার কথা শুনতে পাচ্ছেন না? শোনা যায়, তো শোনা যায়। দিছে যে শোনা যায় না, ওই যে এক মেয়ে। আচ্ছা আপনাদের কারো কি প্রশ্ন আছে কোনো? না, না, রবিউল কোনো প্রশ্ন আছে? না, না, রবিউল তোমাদের ক্লাসটা আজকে নিতে পারলাম না, ভাবলাম আজকে কোয়ালিটি কন্ট্রোল নিয়ে একটা মানে কাস্টিং সিটিউবেলে একটা করি, স্লাইড একটা মানে করি। আমাদের অষ্টম পর্বের এক বড় ভাইদের একটা ক্লাস আছে, রাত হচ্ছে রাতে 11টার দিকে আছে ওদের একটা ক্লাস অষ্টম পর্বের। যে ওদের হচ্ছে করবো, আমি আমার পরিচয় দিলাম না, সবাই চলে গেল। যাই হোক, আমি হচ্ছে সিরাজগঞ্জ পলিটেকনিকের একজন ছাত্র, সেকেন্ড সেমিস্টারে। কাউকে বলেন না, সেকেন্ড সেমিস্টারের ছাত্র, ঝামেলা পড়ে যাবো।